আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব বেগুন দিয়ে পোয়া মাছ আর ডাল। এই যে পোয়া মাছ ভিজিয়ে রাখছি, সকালে ঘুমের থেকে উঠতেই ওই পোয়া মাছ তেলে ভেজে নিলাম। ভাত আর ডাল প্রথম বসিয়ে দিছি, ডাল চুলায় ভাত হয়ে গেছে। এখন বেগুন কাটতে কুটে লবণ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। মানে পোয়া মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। মাছ ভাজা হয়ে গেছে। আমাদের আজকে অনেক দিনই ভিউ উঠে কম। আপনারা সবাই ভালো করে সম্পূর্ণ টেনে টুনে না দেখে ভিডিওটি চাইবেন, দেখবেন। একজন আরেকজনের পাশে না থাকলে কিভাবে হবে? পাশে থাকবেন। আগে বেগুনের পানির ভিতরে লবণ দিয়ে ভিজে রাখা হয়েছে। এখন কয়রা বসালাম, বেগুন ধুইলাম, এই যে পেঁয়াজ দিলাম কড়াইয়ের মধ্যে। এখন তেল দিব, রান্নার তেল, সাদা তেল। এই যে তেল দিব, তেল দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে তেলটা একটু ভাজা হয়ে এলো, দিলাম রসুন। আমার নিজের একটা আন্দাজ মতো 1 চামচের মতো রসুন দিছি। বেগুনটা যদি লবণের মধ্যে ভিজানো থাকে তাহলে লবণ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে থাকলে বেগুনের একটু কষও থাকে না, বেগুন সুন্দর হয়ে সাদা হয়ে যায়। দিলাম 1 চামচ লবণ, 1.5 চামচ লবণ দিলাম। দিলাম হলুদের গুঁড়া 1 চামচ দিলাম, 1 চামচ থেকে একটু কম দিলাম। মরিচের গুঁড়া 1 চামচ, আর 1 চামচ মরিচের গুঁড়া দিব। এখন জিরা ধনিয়ার গুঁড়া, এই জিরা ধনিয়ার গুঁড়া ঢেলে দিছি। দিলাম যেন মশলাটা না পড়া যায়, একটু পানি দিয়ে দিলাম। পানিটা কষানো হয়ে গেলে তারপর তরকারি দিব। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে দেখবেন, আমার সাথে থাকবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন এরপরে কি রান্না করব বা আপনাদের কি রান্না দেখতে ইচ্ছা হয় আমারে জানাবেন। এই দিয়ে দিলাম বেগুন ধুয়ে নিছি। দেখছেন বেগুন খুব সাদা হয়ে যায় লবণ দিয়ে পানি দিয়ে রাখলে। বেগুনের পিঠে একটু দাগ ছিল, ওটা আমি নখ দিয়ে কুটে পালিয়ে দিছি। এই যে এখন নাড়াচাড়া করে আমি ডেকে দিব। ডেকে দিয়ে কষানি ভালো করে হয়ে গেলে তারপরে আমি জল দিব, মাছ দিব। দেখতে থাকুন আমি কি করি। আমার সাধারণ রান্না বান্না, নিজেরা যা রান্না করি তাই দেখায় সাধারণভাবে। আমাদের ভিতরে কোনো অসাধারণ কিছু নেই। মানুষ কত অসাধারণ অশ্লীলতার কথা বলে, তাদেরকে বেশি বেশি মানুষ দেখে, ভিউ দেয়। এই যে তরকারিটা কষানি হয়ে গেছে, ঢাকনা উঠাইলাম। এই যে এখন পানি দিয়ে দিব, আর একটু মাছ দিয়ে আবার আর একটু পানি দিব। এতে শুকিয়ে যাবে আর একটু হইতে হইতে। সবগুলি মাছ উপরে বিছিয়ে দিব। মানুষ অশ্লীলতা কথা বলে, সেই বলে, ওই সেই বলে, এরকম সেই রকম কত কথা বলে মানুষের কাছ থেকে ভিউ নেয়। আমরা এগুলি তো পারি না। আমরা সাধারণ মানুষ, ওইভাবেই আপনার ভিডিও দেখাই। আপনাদের ভালো লাগলে বেশি বেশি করে দেখবেন ভিডিওটি। আমার যতগুলি রান্না ছাড়ি ওগুলি আপনারা দেখবেন, না টেনে ভালো করে দেখবেন, যেন আমার একটু ভিউ উঠে।
এই যে পানি দিয়ে দিলাম ঠিক মতো, ঢাকনা দিয়ে দিলাম। আর কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তরকারি রান্না প্রায় শেষ মুহূর্ত। এই যে তরকারি হয়ে গেছে রান্না, ডাল আর বেগুন দিয়ে মাছ আর ভাত রান্না করলাম। একজন আরেকজনের পাশে না থাকলে কিভাবে হবে? আপনারা ভিডিওটি এগিয়ে নেবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।